তো বলে পুরান চাইলের ভাতে পারে সেরকমই জিনিস। আমরা তো নতুন নতুন শিখতেছি, আর শেখার জন্য কোনো বয়স লাগে না, জানার ইচ্ছাটা থাকলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, লাউ শাক দিয়ে মাছ দিয়ে। কী মাছ দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে রসুন কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, সরিষার তেল, ভালো মতো মাখিয়ে নেব। তবে মাখাচ্ছি আমি না, আমার শাশুড়ি মা, তার হাতেরই রান্নার এটা রেসিপি, তার হাতেরই রান্নার রেসিপি। তার হাতের রান্না অনেক মজা, তাদের কাছে আমরা কিছুই না। কথাই তো বলে পুরান চাইলের ভাতে পারে সেরকমই জিনিস। আমরা তো নতুন নতুন শিখতেছি, আর শেখার জন্য কোনো বয়স লাগে না, জানার ইচ্ছাটা থাকলেই যথেষ্ট। ভালোভাবে মাখায় নিতেছে। এটার মূল কাজটাই হলো শাকটা অনেক ভালো মতো মশলা ছাড়া, কোনো মশলা ছাড়া আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভালো মতো মাখায় নিতে হয়। কি অনেকক্ষণ পর্যন্ত মাখাইতে হয়। এখন দিয়ে দেব মাছ। দিয়ে দিলাম পুঁটি মাছ। আমার শাক হিসেবে মাছ কম হয়ে গেছে। পুঁটি মাছটা ভালো মতো মাখাই নিতেছি। এটা পুঁটি মাছ দিয়েও খাওয়া যায়, কই মাছ দিয়ে খাওয়া যায়, দুই মাছ দিয়েই মজা। আমি কই মাছ দেওয়ার আগে অনেকবার খাইছি, এইবার প্রথম পুঁটি মাছ দিয়ে খাবো। পুঁটি মাছ দিয়েও নাকি মজা, আজকে প্রথম খাবো। কই মাছ দিয়ে অনেক মজা লাগে। হয়েছে, আর লাগবে না, অনেক পানি হয়ে যায়। মাছগুলা মাখায় উঠায় রাখছি, এখন মাছগুলো উপর দিয়ে সুন্দর মতো দিয়ে দিব।
আমি বেশি নাড়াচাড়া দেব না, মধ্যে একবারই নাড়া দিয়ে দেব। একবারে রান্না হয়ে গেলে নামিয়ে নেব, একেবারে পরে দেখাই। আবার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রান্নাটা শেষ করা অবধি ছিলাম না, আমি একটু বাইরে চলে গেছিলাম।